This video is sponsored by JLCPCB.com. ছোট্ট একটি আইসি, অথচ কতই না চমৎকার এটার কাজ। দারুণ দারুণ অডিও ডিভাইস তৈরি করা যায় এটা দিয়ে। কতটা পাওয়ারফুল এবং কাজের এই আইসি ভিডিওতে দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। যে কোনো স্পিকার বানাতে অ্যাম্প্লিফায়ার অবশ্যই লাগে। ভালো অ্যাম্প্লিফায়ার মানেই হলো ভালো সাউন্ড কোয়ালিটি কতটা ভালো হবে এটা মূলত ডিপেন্ড করে আইসির উপর। এটা দেখে মনে হচ্ছে ছোট্ট একটি সলিড কম্পোনেন্ট, অথচ এটার মধ্যেই লুকিয়ে আছে দারুণ প্রযুক্তি। জনপ্রিয় অডিও অ্যাম্প্লিফায়ার আইসি TDA7297 অডিও সংশ্লিষ্ট ডিভাইস তৈরিতে এটা প্রচুর ব্যবহৃত হয়। এমনভাবে এটা ডেভেলপ করা হয়েছে বাড়তি কোনো কম্পোনেন্ট ছাড়াও এটা দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায়। ছোট হলেও এটা দারুণ কাজ করে, কারণ এখানে দেখুন এটা হলো 7297 আইসির ইন্টারনাল কনস্ট্রাকশন। একটি পূর্ণাঙ্গ সার্কিট লুকিয়ে আছে ছোট্ট একটি আইসির মধ্যেই। কতটা সহজে এটা দিয়ে অডিও অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায় দেখাবো আজকের এই ভিডিওতে। 15 ওয়াট প্লাস 15 ওয়াট করে দুইটি স্পিকার চলবে, অর্থাৎ এটা দিয়ে তৈরি করা সম্ভব একটি 30 ওয়াটের সাউন্ড সিস্টেম। 15টি লেগ আছে TDA7297 আইসিতে। দেখুন এটা হলো আইসি পিন আউট। প্রত্যেকটি লেগের তথ্য এখানে দেখা যাচ্ছে, কোনটি কি কাজ করে বোঝা যাচ্ছে খুবই সহজে। এক্সট্রা কম্পোনেন্ট ছাড়াও এটা দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায়, তবে আমরা সামান্য কিছু কম্পোনেন্ট ব্যবহার করব যেন এটা থেকে বেটার আউটপুট পাই। 6 থেকে 18 ভোল্ট ডিসি পাওয়ারে এটা চলে। এটা দিয়ে অ্যাম্প্লিফায়ার বানাতে একটি ডায়াগ্রাম এঁকে নিতে হবে। প্রথমেই আমি একটি স্কেচ করে নিয়েছিলাম, এটা সম্পূর্ণ হাতে এঁকেছি। এটাই হলো বেসিক ডায়াগ্রাম। এরপর কম্পিউটারে ড্রয়িং করে নিয়েছি। দেখুন এটাই হাতে গোনা কয়েকটি মাত্র কম্পোনেন্ট লাগবে, সবগুলোই খুবই কমন এবং সস্তায় কিনতে পাওয়া যায়। এই ডায়াগ্রাম অনুযায়ী অ্যাম্প্লিফায়ার সার্কিটটি তৈরি করব। ড্রয়িং থেকে পিসিবি লেআউট তৈরি করতে হবে। কাজটি আমরা করব easyedia.com-এ, কারণ easyedia-তে ফ্রি পিসিবি ডিজাইন করা যায়। এখানে আরও আছে লক্ষ লক্ষ কম্পোনেন্ট কালেকশন। যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা নতুন আইডি কিংবা পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যেটা খুবই সহজ কাজ। লগ ইন করলেই এমন একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে ডিজাইনার বাটনে ক্লিক করবেন, বাম পাশে স্টুডেন্ট এডিশন দেখতে পাবেন। এটাই হলো ফ্রি ভার্সন। এটাই ক্লিক করলে প্রজেক্ট পেজ আসবে। এখানে প্রথমেই ফাইল মেনুতে যাবেন, নিউ থেকে প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টের একটি সঠিক নাম টাইপ করবেন। এরপর সেভ দেওয়া মাত্রই পেয়ে যাবেন আপনার ওয়ার্ক স্পেস। এখন এখানে ইচ্ছেমতো লেআউট তৈরি করা যাবে। আমরা শুরু করব কম্পোনেন্ট দিয়ে। প্রথমে নেব মেইন কম্পোনেন্ট। এজন্য বাম পাশ থেকে লাইব্রেরিতে যাবেন। এখানে উপরে সার্চ করতে হবে কম্পোনেন্ট নাম কিংবা মডেল লিখে। আমরা সার্চ করব TDA7297 আইসির জন্য। দেখুন সার্চ করা মাত্রই আইসি পেয়ে গেলাম। এটাই ক্লিক করে নিয়ে আসবো ওয়ার্ক স্পেসে। একইভাবে যে কোনো কম্পোনেন্ট সার্চ করে বের করা যায়। প্রচুর কম্পোনেন্ট আছে easyedia সফটওয়্যারে। ডায়াগ্রাম অনুযায়ী এখন লেআউট ডিজাইন করে ফেলবো। যে কোনো পিসিবির জন্য এখানে লেআউট তৈরি করা যায়। দরকার মতো কম্পোনেন্ট সার্চ করে নেবেন। এরপর কিভাবে পিসিবি ডিজাইন করবেন, হাই কোয়ালিটি পিসিবি কিভাবে হাতে পাবেন, ডিজাইন শেষ হলেই দেখতে পাবেন। দরকারি কম্পোনেন্টগুলো ওয়ার্ক স্পেসে নিয়ে আসলাম। এখন সরাসরি চলে যাব পিসিবি ডিজাইনে। এজন্য যেতে হবে ডিজাইন মেনুতে। এখানে স্কিমেটিক টু পিসিবিতে কনভার্ট করব। নেট কানেকশন পরে করব, নো করে এগিয়ে যাব। এরপর পিসিবি সাইজ সিলেক্ট করব। আপাতত ডিফল্ট রাখলাম, পরে সাইজ অ্যাডজাস্ট করে নেব। খুবই দ্রুত এখন পিসিবি ডিজাইন সেরে ফেলব। প্রত্যেকটি কম্পোনেন্টের পজিশন, কানেকশন হোল এসব করে নেব। ডিজাইন কমপ্লিট হয়ে গেলে মোটামুটি এই হলো ফাইনাল ডিজাইন। 35x30 মিলিমিটার সার্কিট এটা। বিভিন্ন ফিল্টারিংয়ে 4টি ক্যাপাসিটর দরকার হয়েছে, সাথে 2টি 47K রেজিস্টর এবং একটি ডায়োড ব্যবহার করেছি। চলুন এবার বাস্তব সার্কিট কেমন হবে দেখে নেই। এজন্য ভিউ মেনুতে ক্লিক করব, এরপর 2D ভিউ। আমাদের ডিজাইন করা সার্কিটটি দেখতে এমন হবে, ছোটোর মধ্যে সুন্দর একটি সার্কিট। চলুন দেখে নেই 3D ভিউ। এজন্য একইভাবে ভিউ মেনুতে যাব, ক্লিক করব 3D ভিউতে। কম্পোনেন্ট সহ এবার সার্কিটটি দেখা যাচ্ছে। বাস্তবে অ্যাসেম্বল করা হলে এটা দেখতে হবে এরকমই। 3D ভিউতে যে কোনো অ্যাঙ্গেলে দেখা যায়। এটা খুবই চমৎকার একটি ফিচার। চলুন এবার দেখি কিভাবে সার্কিটটি হাতে পাওয়া যাবে। দুইভাবে আমরা সার্কিটটি হাতে পেতে পারি। প্রথমত সরাসরি easyedia থেকে অর্ডার করা যায়। এজন্য ফেব্রিকেশন মেনুতে যেতে হবে। নিচে দেখতে পাবেন ওয়ান ক্লিক অর্ডার বা SMT, এটাই ক্লিক করতে হবে। সার্কিটটি যেহেতু আমি চেক করে নিয়েছি, সুতরাং DRC চেক দরকার নেই, নো করে এগিয়ে যাব। এখানে ওকে করে কন্টিনিউ করব। JLCPCB-তে লগ ইন করা থাকলে অটোমেটিক গার্বার ফাইল আপলোড হয়ে যাবে। বাস্তবে কেমন পিসিবি হাতে পাবো এখানে পরিষ্কার দেখা যাবে। ম্যাটেরিয়াল, লেয়ার, ডাইমেনশন অটো সিলেক্ট হয়ে যাবে। চাইলে যে কোনো অপশন কাস্টমাইজ করা যায়। পিসিবি কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে, যতগুলো দরকার সিলেক্ট করতে হবে। ডান পাশেই দেখবেন খরচ এবং সময় দুটোই দেখাচ্ছে। 5টি পিসিবি সিলেক্ট করা আছে, এজন্য সময় লাগবে 2 দিন এবং বিল হচ্ছে মাত্র $2।
পিসিবি কালার, থিকনেস ইত্যাদি সহ অন্যান্য অপশন কাস্টমাইজ করতে পারবেন। ঠিক যেমন পিসিবি আপনি চাচ্ছেন তেমনভাবেই নিতে পারবেন। অর্ডার করার আরেকটি পদ্ধতি দেখুন। ওয়ার্ক স্পেসে এসে ফাইল মেনুতে যাবেন, নিচে দেখবেন জেনারেট পিসিবি ফ্যাব্রিকেশন ফাইল অপশন আছে, যাকে বলা হয় গার্বার ফাইল। এটাই ক্লিক করে পিসিবি গার্বার ফাইল কম্পিউটারে সেভ করতে পারবেন। দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন JLCPCB ওয়েবসাইটে যাবেন, নিচে দেখবেন ইনস্ট্যান্ট কোড অপশন আছে, ক্লিক করলেই গার্বার আপলোড অপশন পাবেন। ফাইলটি সিলেক্ট করে আপলোড করে দেবেন। এরপর আগের মতোই পিসিবি কাস্টমাইজ করতে পারবেন। এখন অর্ডারটি কমপ্লিট করলেই JLCPCB সার্কিটটি তৈরি করা শুরু করবে। 2 দিনের মধ্যেই শিপমেন্ট করে দেবে, সুতরাং হাতে পাওয়া যায় খুবই কম সময়ে। পিসিবি হাতে পেলে অ্যাসেম্বল করে নিতে পারবেন। চলুন এবার সার্কিটটি আমরা অ্যাসেম্বল করে ফেলবো। একে একে বসিয়ে নেব সবগুলো কম্পোনেন্ট। কমপ্লিট হলে সার্কিটটি দেখতে হবে এরকম। ছোট এবং চমৎকার একটি সার্কিট হয়েছে। সাইজে ছোট হলেও এটা অনেক পাওয়ারফুল। 15 ওয়াট করে 2টি স্পিকার ব্যবহার করা যাবে। তবে অবশ্যই মেইন আইসিতে হিটসিঙ্ক লাগাতে হবে, কারণ লম্বা সময় ধরে হাই ভলিউমে চললে এটা গরম হয়। একটানা ব্যবহার করলে অবশ্যই বড় হিটসিঙ্ক লাগাতে হবে। আমি আপাতত এটা লাগাবো এবং টেস্ট করে দেখব কেমন সাউন্ড হয়। চলুন এবার অডিও টেস্ট করি। অডিও টেস্ট করতে আমি সিঙ্গেল স্পিকার ব্যবহার করব, যেমন এটা কিছুদিন আগে বানিয়েছিলাম। ভেতরে 50 ওয়াট ড্রাইভার স্পিকার সাথে টুইটার আছে। চলুন দেখি কেমন সাউন্ড হয়। শুনতে পেলেন সাউন্ড কোয়ালিটি। আমার কাছে অডিও কোয়ালিটি ভালোই লেগেছে। এভাবে ছোট্ট একটি আইসি দিয়ে ভালো অ্যাম্পলিফায়ার তৈরি করা যায়। চাইলে আপনারাও নানাভাবে অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। এজন্য মার্কেটে প্রচুর আইসি পাবেন। ওয়াট অনুযায়ী বেছে নেবেন সঠিক আইসি। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।